শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, আজকে হচ্ছে মহাশিবরাত্রি। ভোরবেলা উঠে ঘরের সামনে এই যে একটু জল ঢেলে নিলাম। এখন তো আর উঠোন নেই, এই ঘরের সামনে এটাই জল ঢালি, এটাই এখন উঠোন। তো ভোরবেলা উঠে প্রত্যেক দিন এটা করি, আজও করে নিলাম। আর এখন জানালার পর্দাগুলো সমস্ত কিছু সরিয়ে জানালাগুলো খুলে দেবো, যাতে ঘরে আলো প্রবেশ করতে পারে। আলো হাওয়া যত ঢুকবে ঘরে, রোগ ব্যাধি কম হবে। ওই জন্য শীত গ্রীষ্ম বর্ষা 12 মাসই কিন্তু জানালা দরজা একদম খোলামেলা রাখা উচিত। দরজাটা খুলে রাখি না, যেহেতু আমার দক্ষিণমুখী দরজা, তাই আমি দরজাটাকে বন্ধই রাখার চেষ্টা করি। দক্ষিণমুখী দরজা না খুলে রাখাই ভালো। তো ওই জন্য দরজাটাকে বন্ধই রাখি, জানালাগুলো খুলে দিই। এখন তো শীতকাল, তারপরে সন্ধ্যা হলে আবার বন্ধ করে দিই। গরমকালে খুলে রাখতে হবে রাত পর্যন্ত, তাতে ঘরে আলো হাওয়া বাতাস এগুলো প্রবেশ করবে। ঘর একদম যত আলো হাওয়া বাতাস প্রবেশ করবে ঘরে, ঘর কিন্তু রোগমুক্ত থাকে। তো দেখো, এই যে ডাইনিংয়ের জানালাটাও এখন খুলে দিলাম। আর এবার একটু ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে নিয়ে আজকে ছাদটা একটু ভালো করে ঝাড় দিতে হবে। পাশের বাড়ির সজনে গাছের পাতা এত পড়ে, এমনি কোনো নোংরা নেই জানো তো, ওদের পাতাগুলো পড়ে পুরো ছাদটা একদম নোংরা হয়ে গেছে। আর সেটাই ঝাড় দিতে হবে ভালো করে। তার আগে এই যে বাসন ছিল কটা, সেগুলো একটু মেজে নিই। গ্যাসটা মোছাই ছিল রাত্রিবেলা, তাও একটু মুছে নিই রান্না করার আগে। প্রত্যেক দিনের অভ্যাস সেগুলোই করে নেব। আর আজকে ঘর বাড়ি পুরো একদম পরিষ্কার করে ভক্তি ভরে শিব ঠাকুরকে ডেকে তারপরে নিজেই ঘরে শিব পূজা করব। আমার দৃঢ় বিশ্বাস যে ওই সামান্য জল বাতাসা দিয়েও যদি ভক্তি ভরে ডাকা যায়, তাহলে কিন্তু তাতেই ভগবান সন্তুষ্ট হয়, আর তাতেই ভগবান সাড়া দেয়। আমি তো পেয়েছি সাড়া এভাবেই। তাই আমি ওই আমার যেটুকু সামর্থ্য সেই দিয়ে ঘরেই সজনে গাছটা, এটা দেখো পাশের বাড়ির একটা সজনে গাছ, ওটার পাতা পড়ে আমাদের এখানটা প্রচণ্ড নোংরা হয় ছাদটা, নালে এমনি কোনো নোংরা নেই। তো চলো এগুলো পরিষ্কার করে নিই। আজকে প্রচুর কাজ, ওই জন্য কোমর বেঁধে একদম ভোর থেকে লেগে পড়েছি, যে একদম ঘরবাড়ি পরিষ্কার করে আবার টাইমের মধ্যে বরমশাইকে খাবার করে দিয়ে অফিসে যাবে। সে আজকে দুপুরে চলে আসবে, কিন্তু আজ যেহেতু রবিবার তাই দুপুরে চলেই আসবে, কিন্তু খেয়ে যাবে। আবার মেয়ে আজকে আর পড়তে যায়নি, ওর শরীরটা একটুখানি কেমন কেমন লাগছে। আগের দিন রাত্রিরে একটু জ্বরও এসেছিলো, তো ওই জন্য ও আর পড়তে গেল না। তো ওকেও খাবার করে দেবো। শুধু ঘরবাড়ি পরিষ্কার করলেও হবে না, পূজা দিলেও হবে না, ওদেরকে টাইম মতো খাবারটা জোগাড় করে দিতে হবে। নাহলে ওরা কি খাবে? ওই জন্য ওদের খাবারটা টাইম মতো জোগাড় করব, তাই ফুল স্পিডে কাজ করছি। আর প্রচুর ধুলো দেখতে পাচ্ছ বাবা, এই যদি দুবেলা করে এসে ঝাড় দিই না, দুবেলা এরকম ধুলা উঠতে থাকবে। আর প্রচণ্ড নোংরা এখন নাকে মুখে সব জায়গায় ঢুকে যাচ্ছে। আজ তো শ্যাম্পু করে স্নান করবই, শুক্রবার দিন থেকেই করেছি, নিরামিষ যেদিন থেকে খেয়েছি, আজকেও একবার করব। ওই জন্য যত ধুলোর কাজ আছে আজকে করে নেব। আর এই যে এখন দেখো, ওপরে যা যা নোংরা আছে এই সিঁড়ির মধ্যে ফেলেছি, এই সিঁড়িটা এবার ঝাড় দিয়ে ভালো করে নিচে ফেলছি, আর নিচটাও তারপর ঝাড় দিয়ে একদম সাইড করে ফেলে দেবো। তো সেটাই করে নিচ্ছি। দেখো, এটা সিঁড়ির নিচটা, ওটাও পরিষ্কার করে নিলাম একদম। আর এখন বরমশাই গেছে বাজারে ঠাকুরের জিনিসপত্র, উপোস করবো যে সেই জিনিসপত্র, ফল ফুল দুনিয়ার জিনিসপত্র সব আনতে। আর এবার দেখো ফ্রেশ হয়ে আবার হাত পা আর কি ধুয়ে চলে এসছে, এবার ঘর ঝাড় দিয়ে ভালো করে মুছে নেব। চলো কিছু কমেন্ট পড়া যাক আমার বন্ধুদের। তো স্বপ্না দেবনাথ আইডি থেকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদি ভাই। থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবে ভালোবাসা দিয়ে সাথে থেকো। জীবনের ওঠাপড়া আইডি থেকে বোন কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ বোন। রূপাস ওয়ার্ল্ড আইডি থেকে বোন কমেন্ট করেছে, ভালো লাগলো, শরীরের দিকে খেয়াল রেখো। থ্যাংক ইউ সো মাচ বোন। হ্যাঁ, শরীরের দিকে খেয়াল রাখবো, আমাদের ভালো মন্দ তো আমাদেরই দেখতে হবে বলো।
অনেক অনেক ধন্যবাদ, এভাবে ভালোবাসা দিয়ে প্রত্যেকের সাথে থেকো। আর যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেছো তাদের প্রত্যেককে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকেই কিন্তু ভালোবাসা দিয়ে সাথে থেকে যেও। আর এই যে দেখো, কালকে পূজা করেছিলাম সেই শাড়িটা এখন একটুখানি জলে ধুয়ে দিচ্ছি। এখন প্রত্যেক শুক্রবার করে শাড়ি পরেই পূজা করি। কেন বলো তো, শাড়িগুলো তো পরেই থাকে, পরা আর হয় না। ওই জন্য শুক্রবার করে শাড়িটা পরে পূজা করি। আর শুধু তো পূজা করি, তারপরে খুলে রাখি, তো ওই জন্য পরের দিন আবার জলে ধুয়ে দিই কাপড়গুলো। তো সেটাই এখন ধুয়ে মেলে দিচ্ছি যাতে। আর দেখো, তোমাদের দেখাচ্ছি কত পরিষ্কার হয়েছে, ঝকঝক তকতক করে দিয়েছি। সিঁড়ি টিড়ি একদম সমস্ত, পুরো ছাদ একদম ঝকাঝক তকাতক করছে। পুরো বাড়ির আনাচে কানাচে একদম পরিষ্কার করে দিয়েছি। আর এখন দেখো, সূর্য দেবতাকে নমস্কার করে শাড়িটা আবার গুটিয়ে মেলতে হবে, নাহলে না নিচে কুকুর এসে ওই গায়ের মধ্যে লাগাবে, এ করবে সে করবে, যাই হোক ওই জন্য গুটিয়ে গাটিয়ে মেলতে হয় জামা কাপড়। তো চলো, ঘর বাড়ি তো এখন পরিষ্কার হয়ে গেল, বাকিটা একদম স্নান করার আগে করব। আর এখন আপাতত এই যে চলে এসেছি রান্নার দিকে, ফ্রেশ হয়ে ধোয়া নাইটি পরে চলে এসেছি। আর এখন পরোটা আলু ভাজা করে দেবো ওদেরকে, ওরা খাবে। আমি তো আজকে খাবো না কিছু, পুজো করে তারপর ফল সাবু এগুলো খাবো। আর এমনি দেখবে ভরা পেটে কিন্তু অনেক কিছু খাওয়া যায়, কিন্তু উপোস করলে দেখবে একদম খাওয়া যায় না। মানে আমি তো খেতেই পারি না। ওই একটু জল খাওয়ার উপোস করে জল খাওয়ার পরই মনে হয় যেন মানে পেটটা ভরে গেছে, তখন আর ওই কিছু খেতে ইচ্ছে করে না। যাই হোক, একটুখানি সাবু মাখা খাবো, ব্যাস হয়ে যাবে। আর এই যে দেখো, আগে আলু ভাজাটা বসিয়ে দিলাম ওদিকে, এখন ময়দাটাও মাখা হয়ে গেছে। আলু ভাজাটা বসিয়ে দিয়ে আঁচটা কমিয়ে দেবো, আলু ভাজাটা হতে থাকবে। আর আমি এদিকে পরোটাটা করে নেবো, করে বড়মশাইকে খেতে দিয়ে দেবো, তারপর মেয়েকেও খেতে দিয়ে দেবো। তো চলো, আর আঁচ ঢাকা দিয়ে দিয়ে জল ছাড়া যে কোনো রান্নায় যদি জল যতটা কম দেওয়া যাবে তত রান্নার টেস্ট বেড়ে যায়, তো সেটাই আর কি করি। আলু ভাজাটা তো বিশেষ করে দেখবে জল ছাড়া, অনেকে জল দিয়ে আলু ভাজাটা ভাজে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য, কিন্তু জল ছাড়া এভাবে আঁচ কমি করবে, দেখবে খেতে অনেক বেশি স্বাদ হবে। তেলও কিন্তু খুব যে লাগে সেটাও না, তেলও সামান্য দিলেই হবে, কিন্তু ঢাকা চাপা দিয়ে আঁচ কমিয়ে করতে হবে। আর পরোটাটাও দেখো আমি এইভাবেই করি, এতে কিন্তু একদম নরম সফট সাদা সাদা পরোটা হয়, আর দারুণ লাগে খেতে। আমার ঘরে তো সুপারহিট, করে দেখো অবশ্যই ভালো হবে। পরের দিন সকালেও দুমড়ে মুচড়ে আমি দেখিয়েছি অনেকবার, পরোটা কিন্তু শক্ত হয় না। আগে তেল দিয়ে তারপর পরোটাটা দিয়ে আর কি হালকা করে সেঁকে নিতে হবে, কড়া করে সেঁকলে কিন্তু ভালো হবে না খেতে। তো দেখো, পরোটা হয়ে গেছে, এখন দুখানা পরোটা আগে মেয়েকে খেতে দিয়ে আসি, তারপরে বাকিটা করব। পল্লী জননী কুক সেন্টার আইডি থেকে কমেন্ট করেছে, অনেক অনেক সুন্দর একটা ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই সাথে থাকবেন দিদিভাই। লাইফ স্টোরিজ উইথ সোমা আইডি থেকে কমেন্ট করেছে, এক্সেলেন্ট শেয়ারিং, কাজকর্ম সেরে নিলে সবার কমেন্ট পড়লে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থাকবেন। জাকির ফিশিং আইডি থেকে দাদাভাই কমেন্ট করছে, ভেরি নাইস শেয়ারিং, থ্যাংক ইউ সো মাচ দাদাভাই। খুকুমনির রান্নাঘর আইডি থেকে দিদি বোন কমেন্ট করেছে, দারুণ সুন্দর লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ বোন। এই যে ক্রিয়েশন থেকে দিদিভাই কমেন্ট করেছে, পুরো ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। পারভিন্স কিচেন আইডি থেকে কমেন্ট করেছে, সত্যিই অসাধারণ সুন্দর লাগলো, থ্যাংক ইউ সো মাচ। তো দেখো, ওরা তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, দুপুরেরটাও করে রেখেছি, বরমাসাই তো দুপুরে চলে আসবে, বরমাসাই মেয়ে খেয়ে নেবে দুপুরে। আর এখন দেখো বিছানাটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে বরমাসাই কি কি এনেছে দেখাচ্ছি তোমাদের বাজার থেকে। এখন ঠাকুরের বাসনটাও কিন্তু মাজা হয়ে গেছে। এদিকে ঠাকুরের সমস্ত বাসন টাসন মেজে নিয়েছি, আর এই যে প্রচুর কিছু বাজার করেছে, ফল ফুল সমস্ত কিছু। আর এখন শুধু পুরো বাড়ি পরিষ্কার করলে হবে না, তো সাথে বাথরুমটা অতি অবশ্যই পরিষ্কার করা দরকার কোনো পুজোর আগে। আমি যেটা প্রত্যেকটা পুজোর আগে করে থাকি, সপ্তাহে একদিন করে তো করি, কোনো পুজো টুজো থাকলে আমি যেটা করেই থাকি সেটা হচ্ছে বাথরুমটা পরিষ্কার। তো তার আগে বেসিনটা পরিষ্কার করে নিলাম। আর এই যে আমার বাথরুমে যে একটা কর্নার র্যাক আছে সেটাকেও একদম সাবান দিয়ে মেজে জল দিয়ে ধুয়ে ঝকাঝক তকাতক করে যা যা জিনিসপত্র ছিল সেগুলো সাজিয়ে গুছিয়ে দিয়ে একদম বাথরুমের ফ্লোরটা আর কি ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে তারপরে টয়লেট সিটটাও পরিষ্কার করে নেব। তো দেখো, এখন সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে, আর এই যে বাথরুমের ফ্লোরটা পরিষ্কার করে টয়লেট সিটটা পরিষ্কার করে, চলো এখন শ্যাম্পু ট্যাম্পু করে স্নান দান করে ভক্তি ভরে বাবার পূজা করব। সকালবেলা একবার পূজা করব, এমনি জল ঢালবো, তারপর তো সন্ধ্যাবেলা করবই।
চলো দেখাই আমি কিভাবে পূজা করি। সন্ধ্যাবেলা তো পুজো দেবো, এখন একটু চন্দন প্রলেপ লাগিয়ে তারপর শিব ঠাকুরকে একটু স্নান করিয়ে নিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো দেখো এখন ঘরের পুজো দেওয়া হয়ে গেছে, আর এই যে তুলসী গাছেও একটুখানি জল দিয়ে দিলাম। রিনা লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও, পেঁয়াজ পোস্ত ভালো লাগে খেতে, চা খেয়ে খাবার খেলে তোমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো। আর এই যে সন্ধ্যা হয়ে হয়ে এসছে এখন, আর এই যে আলতা পরে নিয়েছি, এবার কাপড় পরবো। আর কালকে ভ্যালেন্টাইন্স ডে ছিল, বরমশাই আমার জন্য একটা কাপড় নিয়ে এসছে, কালকে আর শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। দেখো এই যে কাপড়টার ডিজাইনটা যতটা সুন্দর, কালারটাও সুন্দর, আর কাপড়টাও খুব সুন্দর, একদম মান নেই, মানে নতুন যে কাপড় সেটা বোঝাই যাচ্ছে না। দেখো পরে নিয়েছি কাপড়, রেডি হয়ে গেছি একদম। তো চলো এবার ভক্তি ভরে পূজা করব, তার আগে একটু সন্ধে দিয়ে নিই, সন্ধে দিয়ে তারপরে পুজোটা স্টার্ট করব। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই যে বর্মশাই কালকে এটা নিয়ে এসছে, নতুন কাপড় পরে নিয়েছি আর রেডি হয়ে নিয়েছি একদম, আলতা পরে শিব পুজো করব। তোমাদের তো বলেছি বর্মশাই যাচ্ছে একটু দুধটা আনতে, দুধটা নিয়ে এলে এটা একটু হাই করো, দুধ নিয়ে এলে তারপরে পুজো শুরু করব। সন্ধ্যা হয়ে গেছে আর শিব চতুর্দশী লেগেও গেছে। তো আমার বিশ্বাস মন দিয়ে ডাকলে ঘরেই ভগবান বিরাজ করে, আর মন দিয়ে না ডাকলে মন্দিরে গিয়েও কোনো লাভ নেই। ওই জন্য আমি ঘরেই জল ঢালবো, ঘরেই জল ঢালি প্রত্যেক বছর। তুলসী মা, চারিদিকে গান চলছে তো ওই জন্য জানালা খুলতেও পারছি না, কখন কোথায় কপিরাইট আছে। তো যাই হোক, এই যে মনমণি, মণিছানা শরীরটা এখন ঠিক আছে, অনেকেই প্রে করেছিলে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। চলো ভক্তি ভরে মন দিয়ে ডেকে আমি যেভাবে পূজা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো দেখো আগে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি পুরো ঘরে, পুরো বাড়িতে, তারপরে পুজো স্টার্ট করব। আর সত্যি প্রার্থনায় অনেক জোর থাকে জানো তো বন্ধুরা, মানে সবাই মিলে যদি প্রার্থনা করা যায় না কোনো বিষয়ে, সেই কাজটা কিন্তু একদম সফল হয়। তো ওই জন্য প্রত্যেকে অনেকেই প্রার্থনা করেছিলে মুনমুনির জন্য। মুনমুনির শরীরটা আগের দিন খুবই মানে খারাপ ছিল, খারাপ থাকলে না ও খাবারে মানে বাচ্চারা যেমন খেলাধুলা না করে ঝিমিয়ে পড়লে বোঝা যায় যে বাচ্চাদের শরীর খারাপ, আর বাচ্চারা না খেয়েও যদি ঠিকঠাক খেলাধুলা করে তাহলে বুঝতে হবে বাচ্চাদের শরীর ঠিক আছে। ও কিন্তু ওরকম বাচ্চাদের মতো, মানে ও যখন শরীর ঠিক থাকে এটা খেতে চায় ওটা খেতে চায়, খেলাধুলা করে, শরীর যখন ঠিক থাকে না তখন চুপ করে বসে থাকে, খাবারের দিকেও ওর কোনো ইচ্ছা থাকে না। তো তোমরা তোমাদের প্রার্থনায় আর সন্তোষী মার কৃপায় ও কিন্তু এখন আবার সুস্থ হয়ে গেছে, আগের থেকে অনেক ভালো আছে। তো দেখো পুরো বাড়িতে সন্ধ্যা দিয়ে এবার তুলসী তলায় একটু প্রদীপ দিয়ে দিলাম। রাম মৌসুমি সিম্পল লাইফস্টাইল আইডি থেকে কমেন্ট করেছে, সকালে ভীষণ কুয়াশা, সরস্বতী পুজোর পরও ঠান্ডা পড়ছে এই বছর, চাদরের প্রিন্টটা খুব সুন্দর, খুব সুন্দর করে কমেন্টগুলো পড়লেন, কাজ করলেন, পাখিটা সামনে ডেকে যাচ্ছে, খুবই সুন্দর ভিডিও। আসলে আমি যখন কথা বলি না ও ভাবে মা বোধহয় অন্য কারোর সঙ্গে কথা বলছে, তখন আর কি ও বাচ্চারা যেমন মানে অন্য কারোর সঙ্গে কথা বললে রেগে যায়, মানে আমার সঙ্গে কথা বলে এরকম একটা ব্যাপার, ও সেটাই করতে থাকে, ডাকতে থাকে অন্য কারোর সঙ্গে কথা বলে। তো দেখো এই পাত্রটার মধ্যে শিব ঠাকুরকে স্নান করাবো, ওই জন্য এটা হচ্ছে অশ্বগন্ধা চন্দন, সেটা দিয়ে ওং এঁকে নিলাম। আর ঘরেও শিব ঠাকুরের সামনে এই অশ্বগন্ধা চন্দন দিয়েই আমি একটুখানি ছোট করে একটুখানি আলপনা দিয়ে নিলাম, একটু ত্রিশূল, একটু ওং এঁকে নিলাম। আমি কোনো নির্দিষ্ট নিয়ম বিধি কিছুই জানি না, কিন্তু আমি শুধু এটুকু জানি যে ভক্তি ভরে মন দিয়ে যদি ডাকা যায় তাহলে কিন্তু ভগবান সত্যিই সাড়া দেয়। আর আমি যেভাবে করে এসেছি পুজো এত বছর, সেই নিয়মটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো এই যে ছোট্ট করে একটু আলপনা দিয়ে দিয়েছি, আর তারপরে দেখো এই যে একটুখানি স্নান করাবো, তার আগে একটুখানি ধূপ প্রদীপ একটুখানি দেখিয়ে বাবাকে তারপরে স্নান করাবো।
স্বয়ং ভগবান তো এসে কোনো নিয়ম বানিয়ে যায়নি, মানুষের বানানোই বিভিন্ন নিয়মগুলো আমরা মেনে চলি। তাই আমার মন যেটা বলে, যেটা করলে আমার মনটা সন্তুষ্ট হয়, ঠিক সেই কাজটাই আমি করি। আর সেভাবে ডেকেই কিন্তু আমি ভগবানের সাড়া পেয়েছি। তো ওইভাবেই পূজা করি। আর এই যে দেখো বেলপাতা রাখলাম, আর এবার বাবাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপরে এটা হচ্ছে কি বলো তো, আমার শাশুড়ি মার শিবলিঙ্গ। তো বহু বছর, বহু আমল, মানে 50 বছর বোধহয় পার করে গেছে। তো নিচটা না পুরো সাদা হয়ে গেছে। আর এই সাদা শিবলিঙ্গ কিন্তু ঘরে রাখতে নেই। ওই জন্য এটাকে আমি চেঞ্জ করব। শিব ঠাকুর প্রতিষ্ঠিত করব নতুন শিবলিঙ্গ, সেটাও শেয়ার করব তোমাদের সঙ্গে। আর ওটা এই শিবরাত্রিরে নাকি করতে নেই, ওটার আলাদা দিন আছে, সেই দিন দেখেই করা হবে। তো দেখো সব জায়গায় একটু ফুল টুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। একটু প্রথমে দেখো পঞ্চামৃত দিয়ে অভিষেক করছি বাবার। তারপরে ওই জলের মধ্যে সিদ্ধি, তারপর বিভিন্ন রকম জিনিস যেগুলো দেয় আর কি, সে সমস্ত দিয়ে করব, অগরু ঠগরু দিয়ে, তারপরে অশ্বগন্ধা দিয়ে, চন্দন দিয়ে, এসব দিয়ে করাবো। তারপরে ভালো করে পুছিয়ে টুচিয়ে নিয়েছি। এখন দেখো বসিয়ে নিচ্ছি। এবার সাজিয়ে গুছিয়ে আসল জলটা ঢালবো, মানে গঙ্গা জল। গঙ্গা জল ছাড়া শিব পূজা কিন্তু অসম্পূর্ণ থাকে। তো গঙ্গা জলের মধ্যে সিদ্ধি, কালো তিল, তারপর যা যা দেয় সেগুলো দিয়ে, সমস্ত কিছু দিয়ে তারপরে ঢালবো। নীলকণ্ঠের মালা একটু পরিয়ে দিলাম। আজকে বেলপাতার যা আর একটা সাদা ফুল দিলাম। দেখো সাদা ফুল কিন্তু শিব ঠাকুরের খুব পছন্দ, ওই জন্য সাদা ফুলটা দিলাম। আর বেলপাতার মধ্যে দেখো ওই যে অশ্বগন্ধা চন্দনটা লাগিয়ে তারপরে বাবাকে দিলাম। আর বাবার মাথায় একটুখানি অশ্বগন্ধা চন্দন দিয়ে একটুখানি তিলকও এঁকে দিচ্ছি দেখো। তারপরে ওই ধুতরা ফুল, কাটা ফল, অপরাজিতা ফুল, এই সমস্ত সব কিছু দিয়ে বাবাকে সাজিয়ে দেবো সুন্দর করে। আর বাবার পাশে আমি একটু মা পার্বতীকে ডেকে, মা পার্বতীর নাম করে একটুখানি একটা ফুলও দিয়েছি, সেখানে অশ্বগন্ধা চন্দন লাগিয়ে দিলাম। সমস্ত কিছুতে অশ্বগন্ধা চন্দন লাগিয়ে দিচ্ছি। একটা কলকেও এনেছি দেখো শিব ঠাকুরের জন্য, সেটাতেও অশ্বগন্ধা চন্দনটা লাগিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে তারপরে জলটা ঢালবো, মানে যেটার মধ্যে ওই যে গঙ্গা জল, তারপরে অগরু, তারপর সিদ্ধি, এগুলো আর কি। ভস্যটা থাকলেও ভালো হতো, কিন্তু ভস্যটা জোগাড় করতে পারিনি। তো যাই হোক, এই যে দেখো জল ঢেলে নিচ্ছি বাবার মাথায় ভক্তি ভরে। আর আমি কিন্তু এখন মহামৃত্যুঞ্জয় পাঠ শুনতে শুনতে পুজো করছিলাম। তো এইগুলো তো দেওয়া যাবে না, নাহলে কপিরাইট চলে আসবে। আর বাবার পূজা করে অতি অবশ্যই কিন্তু বাবার অষ্টনামটা পড়েছিলাম, মানে শিবের অষ্টশত নাম যেটা, সেটা পড়েছিলাম। তো দেখো এই যে 5 রকম ফল ফুল এই সমস্ত দিয়ে নৈবেদ্য আর কি সাজিয়ে দিলাম। আর তারপরে এই যে ফল ফুল মিষ্টি যা যা কেটে ভোগ দিলাম আর কি। আর এই যে জল দিয়েছিলাম সেগুলো একটু বাবাকে দেখিয়ে আর কি সামনে রেখে দিলাম। আর একটা বাতাসা অতি অবশ্যই দিতে হয় শিব ঠাকুরকে, তো সেটা দিলাম। আর 16 আনা দিলাম, মানে 1 টাকা দিতে হয়, মানে যে যেরকম পারে আর কি। তো 16 আনাটাই দেওয়া উচিত। আর একটু অঞ্জলিও দিয়ে দিলাম। আমি যেরকম পারি আর কি, সেরকম নিজের মতো করে ডেকে বাবাকে একটু অঞ্জলি দিয়ে এবার পুজো স্টার্ট করলাম। ধূপ দ্বীপ, তারপর কর্পূরের বাতি দেখিয়ে, ধূপ ধুনো জ্বালিয়ে, সব কিছু দিয়ে এবার ভক্তি ভরে ডেকে বাবাকে পুজো করে নিলাম। মনের ভক্তিটাই হলো আসল। মন দিয়ে ডাকলে যেভাবে ডাকবে শিব ঠাকুর কিন্তু সামান্য একটা বেলপাতাতেই সন্তুষ্ট হয়। সামান্য জল বাতাসায় শুধু শিব ঠাকুর বলেন, আমার বিশ্বাস প্রত্যেকটা ঠাকুর। আমি তো সন্তোষী মাকে এত বছর ওই সামান্য জল বাতাসা দিয়েই পুজো করছি। একটা করে জবা ফুল দিতাম কোনো দিন মালা আনতে না পারলে। তো এভাবেই আর কি ডেকে মাকে তো সাড়া পেয়েছে এভাবেই। তো ওইভাবেই ডেকে নিলাম। আর দেখো এই যে আরতি করছি, পুরো ঘরে দিচ্ছি, ওদেরকে দিচ্ছি, সবাইকে দিচ্ছি, নিজেও নিচ্ছি। এবার কর্পূরের আরতি করব। তার আগে পুরো বাড়িতে একটুখানি ধুনোটা জ্বালিয়েছি, ধুনোটা একটু দেখিয়ে দেবো। যেভাবে পুজো করলে আমার ভেতরটা শান্তি পায় আর কি, আমি সন্তুষ্ট হই, সেভাবেই আমি ভক্তি ভরে ডেকে পুজো করে নিলাম। তো কেমন লাগলো তোমাদের আমার পুজো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। তারপর আমরা অনেক কিছু নিয়ম থাকে যেগুলো আমরা প্রত্যেকেই হয়তো জানি না, মানে আমি যে সব জানি এরকমটা না, আবার সবাই যে সব জানে এরকমটাও না। তো ওই আমি যেটুকু জানি সেভাবেই আর কি পূজা করলাম। কুক অ্যান্ড ফুড আইডি থেকে কমেন্ট করেছে, অনেক সুন্দর হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ।
মনীষা জানা কুক অ্যান্ড ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো দিদিভাই, আপনার গোছানো কাজকর্ম সব মিলে খুব সুন্দর লাগলো, ভালো থাকবেন, ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমার নতুন বন্ধু, আর এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থাকবেন। তো দেখো দাঁড়িয়ে আরতি করতে হয় সবসময়, তো সেটাই করে নিচ্ছি। তো শিব ঠাকুরের যা যা পছন্দ সে সমস্ত কিছু কিন্তু জোগাড় করেছি, শুধু ওই যে বললাম ভস্মটা আনতে পারিনি। ওটাও তো শিব ঠাকুরের খুবই পছন্দের একটা জিনিস, ওটা দিয়ে পুজো করলে না কিন্তু শিব ঠাকুর খুব সন্তুষ্ট হয়। আর অশ্বগন্ধাটাও কিন্তু একদম মাস্ট, মানে দিলে ভগবান খুব সন্তুষ্ট হয়। আর আমার ওই ঘরের ওপরে তারা মা আছে, তারা মাকেও একটু দেখিয়ে নিলাম, সবাইকে দিয়ে এবার নিজেও একটু নিয়ে নমস্কার করে নিলাম। তো সমস্ত কিছুই দিয়েছি, যেটুকু না পারলাম বাবা তো সব জানে, বাবা ঠিক ক্ষমা করে দেবে এখন। আর এরপরে হ্যাঁ পুজো টুজো করে একটু চন্নামৃত খাবো, তারপর জল টল খেয়ে একটু বেলের শরবত খাবো, সাবু মাখা খাবো, আর ফল টল খাইনি, এই হচ্ছে আমার বাবা। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানিও। আর খুব শিগগিরই আমি নতুন শিবলিঙ্গ এনে প্রতিষ্ঠা করব, যেহেতু ওই যে বললাম সাদা শিব রাখতে নেই ঘরে। আর একবার না আমি খুব পছন্দ হয়েছিল, একটা সাদা শিব কিনেও ফেলেছিলাম মেলা থেকে না জেনে, তারপরে আবার মন্দিরে দিয়ে আসতে বললো ঠাকুরমশাই, তো সেখানে দিয়ে এসেছি। নন্দীও কিনেছিলাম, সেটাও দিয়ে এসেছি, নতুন করে এনেওছি আবার। তো বন্ধুরা পুজো কমপ্লিট হয়ে গেছে, প্রসাদ ফসাদ খেলাম, আর এরপরে সাবু মাখা খাবো। তো চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা।